নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো কাঁচা আমের ললি বা আইসক্রিম। এর জন্য আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার এই আমের খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আরও অন্যান্য রেসিপি পেতে। তো দেখুন, আমটার খোসা ছাড়িয়ে নিলাম। যেহেতু আমের আটিটা এখনও শক্ত হয়নি তাই আমি আমটাকে দুভাগে ভাগ করে নিলাম আর ভিতরের আটির অংশটা ফেলে দিলাম। এরপর এই আমটাকে আমি পরিষ্কার জলে একদম সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম জল। এবার যে আমটা আমি কেটে রেখেছি সেটাই এই জলের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছু সময় পর ঢাকনা তুলে নিলাম। এখন দেখুন, আমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাকনা দিয়ে আমি এই আমটাকে তুলে নিচ্ছি। যেহেতু প্রচণ্ড গরম এখন আমটা, তাই আমি একটু এই ছাকনাটা দিয়েই ভেঙে এটাকে টুকরো টুকরো করে দেব, যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। যে যার পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণটা দেবেন। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এবার আম ও চিনি একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই রেসিপিটা খুবই পছন্দ করে। এরপর যে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। ফুড কালারটা অপশনাল, পছন্দ হলে দেবেন, না হলে স্কিপ করে দেবেন। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দেওয়া। এবার সমস্তটা বেশ ভালো মতন করে মিশিয়ে নিলাম। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তো দেখুন কতটা পাতলা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এরকম একটা ছাকনা দিয়ে আমি এটাকে ছেঁকে নেব, যাতে ভিতরে কোনো দলা দলা বা বড় অংশ থেকে না যায়। বন্ধুরা, প্রচণ্ড গরমের সময় এই ধরনের যদি আইসক্রিম আমরা তৈরি করেই বাচ্চা থেকে বড় সকলকেই দেই বাড়িতেই, তাহলে দেখবেন বাইরে থেকে আর আইসক্রিম কিনে আনতেও ইচ্ছে করবে না আর কেনাটা খেতেও মন চাইবে না। আর এটা তৈরি করা খুবই সহজ, একদম সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এটা তৈরি করে নেওয়া যায়। তো দেখুন, এবার আমি একটা হাতার সাহায্যে গ্লাসে নিয়ে নিলাম। আর এদিকে কতগুলো চায়ের কাপ নিয়ে নিয়েছি কাগজের। যাদের বাড়িতে আইসক্রিমের মোল্ড আছে তারা মোল্ডেই বসিয়ে দেবেন, তবে যাদের বাড়িতে নেই চিন্তার কোনো কারণ নেই, এই ধরনের কাপগুলোতে এইভাবে দিয়ে দেবেন। আমি একটা একটা করে সমস্ত কাপগুলোতেই এগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব কাঠি, কিন্তু কাঠিটা এই অবস্থায় দিলে কিন্তু পড়ে যাবে, বাঁকা হয়ে যাবে। তাই আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের যে ফয়েল পেপারগুলো পাওয়া যায়, সেগুলোই নিয়ে আমি এইভাবে একটু গোল গোল করে কেটে বসিয়ে দিলাম। তারপরে এইভাবে 4 সাইড থেকে মুড়িয়ে দিচ্ছি। আর মাঝখানে একটা ছিদ্র করে নিয়েছি, এই দিক দিয়ে কাঠিটা দিয়ে দেব। তো আমি এখানে বাঁশের কাঠি নিয়ে নিয়েছি। বাজার থেকে যে আইসক্রিমের কাঠিগুলো কিনতে পাওয়া যায় সেগুলোও এখানে দিয়ে দিতে পারেন। তো দেখুন, সমস্তটাই এইভাবে আমি এক এক করে তৈরি করে নিচ্ছি। নিয়ে এটা 10 থেকে 12 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো দেখুন, 10-12 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর কী অবস্থা হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম শক্ত কাঠের মতো হয়ে গেছে। তো আমি বের করে দেখাচ্ছি কীরকম হয়েছে। এতটা সুন্দর হয়েছে যেটা আমি ভাবতে পারিনি নিজেও যে এতটা টেস্টি আর এতটা সুন্দর হবে। তো দেখুন, ফয়েল পেপারটা আমি খুলে নিলাম। এবার হাত দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে আমি এই কাপটা ছিঁড়ে নিচ্ছি। যেহেতু কাগজের কাপ তাই আমি এইভাবে ছিঁড়ে নিলাম। যারা মোল্ডে বসাবেন হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে মোল্ড আউট করে নেবেন।
তো দেখুন কালারটাও কি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, যেটা আপনাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। সেটার জন্য অবশ্যই আপনাদের বাড়িতে তৈরি করতে হবে। আর যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এক এক করে আমি এইভাবে সবগুলোই কাপ থেকে বের করে নিচ্ছি। বন্ধুরা, একদম সহজভাবে এটা তৈরি করা যায়, আর এই গরমের সময় যদি এইভাবে তৈরি করে দেওয়া যায়, আশা করছি বাচ্চা থেকে বয়স্ক সকলেরই এটা পছন্দ হবে। তো দেখুন, আর দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।